তার ওই লানতটা তার উপরেই পড়ে। আজকে তাই প্রমাণিত হয়েছে। আজকে তারা সুন্নিয়তকে আজকে তারা মাজার পূজারি বলেছে। মূলত সুন্নিয়তরা মাজার পূজা করে নাই, তারা মাজার জিয়ারত করেছে। আর জিয়ারত তো হচ্ছে কবর জিয়ারত তো হচ্ছে সুন্নত। তারা সেই সুন্নত পালন করেছে, কিন্তু তারা এটাকে লকব দিয়েছে তারা মাজার পূজারি। যারা আজকে টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে মন্দিরে গিয়েছে, পূজাকে সমর্থন করেছে, অথচ এরাই মানুষকে বলে বেড়াইতো যে সুন্নিয়তেরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এদেরকে তারা মাজার ট্যাগ লাগিয়েছে, মাজার পূজারি বলে তারা লানত দিয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস শরীফটা আজকে সত্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে, যে ব্যক্তি কোনো বান্দাকে লানত দিবে, গজব দিবে, ওই লানতের কারণটা যদি, ওই গজবের কারণটা যদি সত্য না হয়, তাহলে আকাশ গুরু করে সেটা তার ওই লানতটা তার উপরেই পড়ে। আজকে তাই প্রমাণিত হয়েছে। আজকে তারা সুন্নিয়তকে আজকে তারা মাজার পূজারি বলেছে। মূলত সুন্নিয়তরা মাজার পূজা করে নাই, তারা মাজার জিয়ারত করেছে। আর জিয়ারত তো হচ্ছে কবর জিয়ারত তো হচ্ছে সুন্নত। তারা সেই সুন্নত পালন করেছে, কিন্তু তারা এটাকে লকব দিয়েছে তারা মাজার পূজারি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ও যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে লানত দিবে, ওই লানতটা যদি সঠিক না হয়, মিথ্যা প্রমাণিত হয়, তাহলে ওই লানত তার উপরে পড়বে। এখন সেটাই প্রমাণিত হয়েছে। যারা আজকে মাজার পূজারি বলেছে, এখন তারা অরিজিনাল মন্দির পূজারি করছে। এটা সত্য কিনা? এটা অবশ্যই সত্য। এই যারা দাড়ি টুপি পরে আজকে মন্দিরে গিয়েছে, এরা এই ফতোয়া দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি বলতে বলতে, অথচ কোনো হক্কানি সুন্নিয়ত কখনো মাজার পূজা করে না। তারা মাজার জিয়ারত করে। আর জিয়ারতের মধ্যে কি পাঠ করা হয়? সূরা ফাতিহা পাঠ করা হয়, সূরা ইখলাস পাঠ করা হয়। তারা এগুলো পরে জিয়ারত করে, কখনো পূজা করে না। যারা সত্যিকার ঈমানদার, কখনো তারা পূজা করবে না। আর মুসলমানের জন্য কখনো পূজা আসে না।